বিষ্ণু বলল, ঠিক আছে, তুমি তোমার সাথে যুদ্ধ করার পরে যেহেতু আমাদের জয় পরাজয় কোনো ডিসিশন হয়নি, সেহেতু আমি তোমাকে এই অমৃত কলস দিয়ে দেব। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হলো তুমি তোমার মশাত্ত ভাই এবং মাসিকে, বন্ধুকে এই অমৃত কলস দেবে, তোমার মাকে নিয়ে নেবে, উদ্ধার করে নেবে। পরে আমি আমার মায়ের শক্তি দ্বারা সেই অমৃত কলসকে আমি আবার ওদের কাছ থেকে নিয়ে আসবো। ঠিক আছে, এবং তুমি পরবর্তীতে আমার সার্ভেন্ট, মানে আমার সেবক রূপে, বাহক রূপে তুমি আমার বাহন হবে। বিষ্ণু যখন বললেন, তো এই সমস্ত শর্ত মেনে নিলেন গুরুদেব, এবং গুরুদেব সে অমৃত কলস নিয়ে গেলেন এবং কুন্দ্রু এবং সমস্ত সর্পকে এই অমৃত কলস দিয়ে মাকে সেখান থেকে দাসত্ব থেকে মুক্ত করে উদ্ধার করলেন। এবং বিষ্ণুর কথা মতো সেই অমৃত কলস নিয়ে নিলেন এবং পরবর্তীতে মাকে মুক্ত করে এই গুরুদেব বিষ্ণুর বাহন হিসেবে এখনো আছেন। তো বিষ্ণুর বাহন যে গুরুদেব, তার স্পিড মানে আলোর গতির মতো স্পিডে তিনি চলেন। আরো স্পিড কার কার আছে? আরো স্পিড আছে আপনি হনুমান খুব স্পিডে চলতে পারেন। গুরুদেব এবং এরকম স্পিডে চলতে পারেন এবং অনেক শক্তিশালী পুরুষরা আছে। গুরুদেব যিনি কিনা বিষ্ণুর ভক্ত, পরম ভক্ত, এবং গুরুদেবের সাথে বিষ্ণুর যে কথোপকথন হয়েছিল, খুব সুন্দর কথোপকথন। অনেকে জানেন কারো পিতা মাতা মারা গেলে গুরুর পুরাণ পড়তে বলেন। কেন? আমি যখন গুরুর পুরাণটা পড়ছিলাম বা অনেক সিনিয়র লেকচার শুনছিলাম, তখন দেখলাম গরুর পুরাণে এত সুন্দরভাবে সিস্টেমেটিক ভাবে মৃত্যুর পরে ব্যক্তির যাত্রা এবং কি করা উচিত কি করা উচিত না, কি কারণে আমাদের এই বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, এবং ভক্তির উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। মানে ভক্তিটা যে এত গুরুত্বপূর্ণ, ভক্তরা যে কত সহজে ভগবান ধামে ফিরে যায়, সেটা খুব সুন্দর করে ব্যক্ত করা হয়েছে। এবং যারা পাপী ব্যক্তি পাপ করলে কি পাপ করলে কোন নরক যন্ত্রণা ভোগ করতে হয়, এবং যাত্রা পথে কি কি স্টেশন আসে, সেইগুলো খুব সুন্দরভাবে আলোচনা করেছে। তা আমি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওর আকারে, আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এবং আমি আপনাদের তর্পণ পদ্ধতি শিখিয়েছি, পিণ্ড দেওয়ার গুরুত্ব বলেছি, এগুলো আর ডিটেলস আলোচনা করব। তো এখন সেগুলো আপনারা শুনুন, সেগুলো আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করুন, এবং আপনি সেই জিনিসগুলো জানুন। একটা বিষয় লাস্টে বলতে চাই, অনেকে মনে করেন ভক্তদের পিণ্ডদান তর্পণের কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একটা ভুল ধারণা। তাই হতো তাহলে নিমাই মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু কিন্তু পিতার উদ্দেশ্যে, পিতার পিণ্ডদানের জন্য গয়া যেতেন না। ভগবান দেখিয়েছেন রামচন্দ্র যখন ভরত আসেন রামচন্দ্রের কাছে, রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, খবর নিয়ে আসেন দশরথ মারা গেছেন, তখন রামচন্দ্র থামিয়েছিলেন যে আমার পিতা মারা গেছে, আগে পিণ্ডদান করব, স্নান করবো, পিণ্ডদান করবো, তারপর অন্যান্য খবর শুনবো। রামচন্দ্র সঙ্গে সঙ্গে স্নান করে পিণ্ডদান করে ওখান থেকে এসে তারপরে বসে অন্যান্য আলোচনা করেছেন। রামচন্দ্র স্বয়ং দেখিয়েছেন। সব থেকে খুব সুন্দর একটা উদাহরণ ভক্ত হিসাবে প্রহ্লাদ মহারাজের কথা আপনারা সবাই জানেন। প্রহ্লাদ, ভক্তরাজ প্রহ্লাদ, যিনি কিনা নৃসিংহদেবের প্রিয় ভক্ত। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে নৃসিংহদেব, আপনার কাছে আমার একটা প্রার্থনা, সেটা হলো আপনি আমার পিতাকে শুদ্ধ করে দেন। তো নৃসিংহদেব বলেছিলেন, আমার স্পর্শ পাওয়া মাত্রই তোমার পিতা শুদ্ধ হয়ে গেছে, কিন্তু তোমার যে ক্রিয়াকর্ম পুত্র হিসেবে করা উচিত, দায়িত্ব এবং কর্তব্য, সে তোমাকে করতে হবে, সেগুলো তুমি করবে। নৃসিংহদেব সেই শিক্ষা দিচ্ছেন, আমরা যত বড় ভক্তই হই না কেন, আমাদের গৃহস্থ যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আমাদের করা উচিত, এগুলো থেকে অ্যাভয়েড করা উচিত না। আমরা ভক্তের অজুহাত দেখিয়ে অনেক কর্ম থেকে আমরা পিছিয়ে পড়ি, সেগুলো কিন্তু কৃষ্ণ অর্জুনকে বলেছেন কর্তব্য কর্ম থেকে কখনো দূরে সরা যাবে না। এবং নিউমোলজির ক্ষেত্রে আমি বলি, অনেকে মনে করেন ভক্তি করলে সমস্ত কিছু হয়। হ্যাঁ, অবশ্যই, সেখানে আমাদের বিভিন্ন শাস্ত্রে বলেছে
তো শুদ্ধ ভক্তের ক্ষেত্রে নিউমোলজি, জ্যোতিষ কোনো কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র শুদ্ধ ভক্তই সমস্ত কিছু সমাধান করতে পারে ভক্তি। কিন্তু সেই সমস্ত ভক্ত বলতে কাদের কথা বলে, যিনি 24 ঘন্টা ভগবানের কথা, ভগবানের নাম স্মরণ করতে পারেন, তার ক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন নাই। তা আমরা কি সেরকম করতে পারি? আমরা এখন ট্রেনিং নিচ্ছি কি করে ভক্তি জীবন করতে হয়। ট্রেনিং এর পর্যায়ে আমাদের গৃহস্থ জীবনে, ভক্তি জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি আসতে পারে। তো সেইগুলোকে আমরা যদি একটু রেমেডি করে, প্রতিকার করে, ভালোভাবে থেকে যদি ভক্তি করতে পারি, তাহলে সেই জিনিসগুলো আমাদের জন্য ভক্তি অনুকূল। সেই জন্য আমি নিউমোলজিকে বেছে নিয়েছি। এবং পরবর্তীতে আপনাদেরকে যে বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি, সেই জিনিসগুলো হলো, একটা ব্যক্তি, পরিবারের একজন ব্যক্তি মারা গেলে কি করা উচিত, মৃত্যুর পরে কি হতে পারে, সেই সময় যদি জানেন, যাত্রাটা যদি জানেন, তাহলে খুব ভালো হয়। আপনি কলকাতা থেকে আপনি যাবেন দিল্লি, যদি আপনি জানেন যাত্রাটা কিভাবে করতে হবে, কখন ট্রেন চেঞ্জ করতে হবে, কখন আপনাকে বাস চেঞ্জ করতে হবে, কখন টোটো চেঞ্জ করতে হবে, কখন আপনাকে কখন প্লেনে গেলে পরে আপনাকে কিভাবে যেতে হবে, জানা থাকে, তাহলে আপনার ক্ষেত্রে কি হবে, যাত্রাটা খুব সহজ এবং সরল হবে। আর আপনি যদি না জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন না কখন কি করছেন। সেই জন্য মৃত্যুর পরে কি যাত্রা আর মৃত্যুর আগে করা উচিত, সেই জিনিসগুলোর ফুল প্যাকেজ আপনাদের সাথে আমি আলোচনা করি। অনেকে আমার সাথে কনসালটেন্সি করেন, আমার সাথে ফোনেও কথা বলেন, এবং কথা বলে তাদের সমস্যার সমাধান দেন। যাই হোক, আসে গরুর পুরাণের গরুর দেবের সাথে বিষ্ণুর যে সম্পর্ক এবং গরুর পুরাণের গরুর দেবের জন্ম সম্বন্ধে আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আলোচনা করব একটি পাপী ব্যক্তি মৃত্যুর পর সে কি দেখে, মৃত্যুর সময় তার শরীর, সূক্ষ্ম শরীর, প্রেত শরীর পেতে কতদিন লাগে, কোন কোন দিনে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সে লাভ করে। এবং আরেকটি ক্লাস আলোচনা করব যে 13তম দিনের পর থেকে একটা বছর সে যমলোকে যায়। এই যমলোকে যে যায়, সেই একটা বছরে 16টা স্টেশন থাকে। কোন কোন স্টেশনে সে কি ধরনের সমস্যার সম্মুখীন হন, আপনি এখান থেকে তার জন্য কি করতে পারেন, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। হরে কৃষ্ণ।